আপনাদের বুবুর যে কটা টেস্ট করেছিলাম সেগুলোর রিপোর্ট তো নিতে এলেন না, তাই আমি গরজ করে নিজেই নিয়ে এলাম। রিপোর্ট খুব একটা ভালো না। কি অসুখ হয়েছে? ওনার কিডনি প্রায় ড্যামেজ হয়ে গেছে। কিডনি ড্যামেজ হয়ে গেছে? শুনুন, 2-1 দিনের মধ্যেই যদি পুরোপুরি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কোনো ডাক্তারের পক্ষে ওনাকে বাঁচানো সম্ভব হবে না, কথাটা মনে রাখবেন। এই নিন রিপোর্টগুলো, চলি। বুবুর এত বড় একটা অসুখ, বুবু নিশ্চয়ই এটা জানে না। এত বড় একটা অসুখ নিয়ে না জানি বুবু কোথায় ঘুরে বেড়াচ্ছে। চল, যেভাবে হোক বুবুকে খুঁজে বের করতেই হবে। এইসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব? বুবুর একটি কিডনি নেই, আরেকটি কিডনি নষ্ট হয়ে গেছে। জি। কিন্তু কি করে হলো ডাক্তার সাহেব? ও হ্যাঁ, মনে পড়েছে। বেশ কিছুদিন আগে উনি এই হাসপাতালে এসে 20,000 টাকার জন্য ওনার একটা কিডনি বিক্রি করে গেছেন, আর বলেছেন ওনার 2 বোনের লেখাপড়ার জন্য ওই টাকাটা খুব প্রয়োজন। আপনারাই তাহলে ওনার সেই 2 বোন? জি ডাক্তার সাহেব, আমাদের বুবুর যখন কিডনি নষ্ট হয়ে গেছে তখন আমরা 2 বোন আমাদের বুবুকে 2টো কিডনি দেব। আপনি অপারেশনের ব্যবস্থা করুন। তাহলে এক্ষুনি টাকা নিয়ে আসুন। কিছুক্ষণের মধ্যে অপারেশন করতে না পারলে রোগীকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হবে না। ডাক্তার সাহেব, আমরা সকালের মধ্যে টাকা দিয়ে দেব। দেখুন, আমরা এখানে চাকরি করি। যদি আপনারা এখন টাকা দিতে না পারেন তাহলে আমাদের মালিকের সাথে কথা বলুন। উনি যদি আমাদেরকে বলে দেন তাহলেই আমরা অপারেশন করতে পারবো। তাহলে আপনাদের মালিকের ঠিকানা দিন, আমরা এক্ষুনি ওনার সঙ্গে দেখা করব। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। কাকে চাই? আমরা আপনার সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু উনি তো এখন কারোর সাথে দেখা করবেন না। ভাই, আমাদের ভীষণ প্রয়োজন। ওনাকে বলুন 2টি মেয়ে ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছে। ঠিক আছে, আসুন। আপনারা বসুন, আমি চেষ্টা করে দেখি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা মা? আপনার ক্লিনিকে আমাদের বোন অচেতন অবস্থায় পড়ে আছে। আজকের মধ্যে অপারেশন করতে হবে। ডাক্তার সাহেব বলেছেন 20,000 টাকা লাগবে, কিন্তু আমাদের হাতে এখন কোনো টাকা নেই। কিন্তু তোমাদেরকে দেখে তো গরিব বলে মনে হচ্ছে না। দেখুন, আমাদের দুজনের স্বামী বাড়িতে নেই। আমি বলেছি কাল সকালে সমস্ত টাকা দিয়ে দেব, কিন্তু ডাক্তার সাহেব সে কথা মানছেন না। টাকা ছাড়া তো কোনো কাজ করতে বারণ আছে মা। বাবা, আমরা আপনার মেয়ের মতো, আপনি শুধু অনুমতি দিয়ে দিন, আমরা সকালে টাকা পরিশোধ করে দেব। হাসপাতালের নিয়ম আমি ভঙ্গ করতে পারবো না, তবে তোমরা যখন আমাকে বাবা বলে ডেকেছো তাই আমি 20,000 টাকা নগদ দিয়ে দিচ্ছি। তোমরা একটু অপেক্ষা করো। মা আলেয়া, একদিন আমি তোর ব্যাংক চুরি করে নিয়ে গিয়েছিলাম, তাই আমি তোর জন্য এই ব্যাংকগুলো বানিয়ে রেখেছি। আমার সারা জীবনের উপার্জন আমি তোর জন্য জমাচ্ছি। আল্লাহ যদি কোনোদিন তোকে আমার কাছে ফিরিয়ে দেন তাহলে এই ব্যাংকগুলো আমি তোর হাতে তুলে দেবো মা।
কিন্তু মা, আজ তোরই মতো একটি মেয়ে বিপদে পড়ে আমার কাছে সাহায্যের জন্য এসেছে, তাই তোর এই জমানো টাকা থেকে আমি 20,000 টাকা সেই মেয়েটিকে দেবো। ওর দোয়াও হয়তো আল্লাহ তোকে আমার কাছে ফিরিয়েও দিতে পারেন। এই নাও। বাবা, টাকা আমরা কাল সকালে ফেরত দেব। তবু আপনার এই উপকারী ঋণ আমরা শোধ করতে পারবো না। কিন্তু মা, এত টাকা নিয়ে রাতের বেলা তোমরা যাবে কি করে? ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাদেরকে হাসপাতালে পৌঁছে দেবে। ড্রাইভার, জি স্যার, ওদেরকে হাসপাতালে পৌঁছে দাও। যাও মা। ডাক্তার সাহেব, আমরা টাকা নিয়ে এসেছি। সিস্টার, টাকাগুলো কাউন্টারে জমা দিয়ে এসো। আপনারা বসুন। অপারেশনের জন্য আপনাদেরকে একটা ফর্মে সই করতে হবে। হ্যালো, প্রফেসর চৌধুরী, একটা অপারেশনের জন্য আমাদের হাসপাতালে এক্ষুনি চলে আসুন। কি বললে? বুবু হাসপাতালে 20,000 টাকা নিয়ে যেতে বলেছে? যে আজকের ভিতরে অপারেশন করতে হবে। যা, তাড়াতাড়ি যা। ছোট, তাহলে এক্ষুনি টাকা নিয়ে হাসপাতালে যেতে হবে। চল। সিস্টার, আলিয়া নামের একজন রোগী কত নাম্বার রুমে আছে বলতে পারেন? উনি এখন অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটারে? চল চল। এই তো অপারেশন থিয়েটার। আপনারা বেবি আর রুবির হাজবেন্ড না? হ্যাঁ হ্যাঁ। ওরা এখন কোথায়? আপনারা তাহলে কিছুই জানেন না? শুনুন, আমি সব বলছি। সবই তো শুনলেন। ছোট, ওরা তাহলে বুবুকে বাঁচাবার জন্য নিজেদের কিডনি দিয়ে দিয়েছে? হ্যাঁ, এটাই ছিল ওদের প্রায়শ্চিত্ত। রবি, রবি, আপনারা শুনুন, শুনুন বলছি। শুনুন, উনি এখন বিপদমুক্ত। ডাক্তার সাহেব, আমার কি হয়েছিল? আপনার কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু দুটি মেয়ে ওদের একটি করে কিডনি দিয়ে আপনাকে নতুন জীবন দিয়েছে। ওরা কারা? রাজা, রানা, তোমরা বলো, কারা আমাকে কিডনি দিয়েছে? বলো, বলো। বুবু, বেবি রুবি তাদের একটি করে কিডনি দিয়ে তোমাকে বাঁচিয়েছে। বেবি রুবি আমাকে বাঁচাবার জন্য ওরা ওদের এত বড় ক্ষতি করেছে? কোথায় কোথায় ওরা? বলো, বলো, ওরা কোথায়? ওরা ওরা পাশের রুমে আছে। কি করছেন আপনি? ঢুকবেন না প্লিজ, ঢুকবেন না। ছেড়ে দিন, ছেড়ে দাও আমাকে। আপনার ভীষণ ক্ষতি হয়ে যাবে। ঢুকবেন না। আমাকে ওদের কাছে যেতে দাও। বেবি, রুবি, বেবি, বেবি, রুবি, তোরা এ কি করেছিস? কেন তোরা আমার জন্য নিজেদের এত বড় সর্বনাশ করেছিস? বুবু, বুবু শান্ত হও বুবু, ওরা ঠিক আছে। বুবু, এরাই তোর ছোট বোন রুবি, বেবি। শুনুন, ওনাকে যা কিছু বলার আপনারা পরে বলবেন। এখন যান এখান থেকে, যান।
আসুন। বুবু শুয়ে থাকুন। বুবু বুবু কি করছো তুমি? শুয়ে থাকো। শান্তি। বুবু বুবু। আল্লাহ আপনাদের সহায় ছিলেন, তাই আজ আপনারা সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন। বুবু, তোমার অপারেশনের জন্য এই হাসপাতালের মালিক সেই রাতে 20,000 টাকা দিয়েছিলেন। হাসপাতালের মালিক? হ্যাঁ বুবু, উনি যদি টাকা না দিতেন তাহলে আমাদের অপারেশন হতো না, আর তোমাকে কিডনিও দেওয়া হতো না। যিনি আমার জীবন বাঁচাবার জন্য তোদেরকে টাকা দিয়েছেন, সেই দয়ালুকে আমি আজই সালাম করে আসবো। হ্যাঁ বাবু, সেই দয়ালু মানুষটির কাছে আমাদের যেতেই হবে। চলি ডাক্তার সাহেব। আসুন। চল চলো। চল। আসুন। আপনারা বসুন, আমি সাহেবকে ডেকে দিচ্ছি। ভাই সাহেব, আপনি আমাকে সেদিন বাঁচিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু জ্ঞান ফেরার কয়েকদিন পর আপনাকে নিয়ে আমার সন্তানদের খোঁজে গিয়েছিলাম, কিন্তু তার আগেই বাড়িওয়ালা ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমরা খুঁজে পাইনি। আপনি বলেছিলেন ওদেরকে আমি একদিন না একদিন খুঁজে পাবোই পাবো, কিন্তু কই, আপনার কথা তো সত্যি হলো না। জানেন, একদিন অভাবের তাড়নায় আমি আমার মেয়ের জমানো পয়সার ব্যাংক চুরি করে ছেলে মেয়েদেরকে খেতে দিয়েছিলাম, আর সেজন্য আমার মেয়ে কত কেঁদেছিল। ওই দেখুন, দেখুন আমার মেয়ের জন্য কত টাকা জমিয়ে রেখেছি, আলিয়াকে পেলেই ফিরিয়ে দেবো বলে। কিরে মা, তোর ব্যাংকটা আমি চুরি করেছিলাম বলে তুই কাঁদছিস? কাঁদিস নে, এই দেখ তোর জন্য আমি কত ব্যাংক টাকা দিয়ে ভরে রেখেছি। তুই তুই আমার আলিয়া? হ্যাঁ বাবা। আলিয়া, সেলিম, বেবি, রুবি, ওরা কোথায় রে মা? ওরা কোথায়? আছে, এসো বাবা। সেলিম, রুবি, বেবি, আমাদের বাবা। বাবা?